মধ্যপ্রাচ্যে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তুমুল উত্তেজনা আর যুদ্ধ অবস্থা বিরাজ করছে, ঠিক তখনই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার বিশেষ সামরিক বিমান। সামরিক পরিভাষায় যাকে বলা হয় ডুমসডে প্লেন বা কেয়ামতের বিমান। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট রেডার 24 এর তথ্য অনুযায়ী 13 জুলাই সোমবার বিমানটি মস্কো থেকে সরাসরি তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কিন্তু হুট করে কেন এই বিমান ইরানে এলো? তবে কি মধ্যপ্রাচ্যে বড় কোনো পরমাণু যুদ্ধের প্রস্তুতি চলছে, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে নতুন কোনো রণকৌশল? রাশিয়ার বিশেষ সামরিক বিমান টুপেলেভ তু-214PU কোনো সাধারণ বিমান নয়। পারমাণবিক যুদ্ধ বা চরম জাতীয় বিপর্যয়ের সময় যখন মাটির সব যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, তখন আকাশ থেকে পুরো দেশে যুদ্ধ ও সরকার পরিচালনার জন্য একে ব্যবহার করা হয়। এটি মূলত একটি উড়ন্ত এবং সম্পূর্ণ সুরক্ষিত কমান্ড সেন্টার। এই বিমানে এমন স্যাটেলাইট ও ডেটা লিঙ্ক প্রযুক্তি রয়েছে যা শত্রুপক্ষের কোনো জ্যামিং বা ইলেকট্রনিক হামলা দিয়ে অকেজো করা সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, মার্কিন ও ইসরায়েলি হুমকির মুখে থাকা মিত্র ইরানকে সরাসরি কূটনৈতিক সংহতি এবং অত্যন্ত শক্তিশালী প্রযুক্তিগত ব্যাকআপ দিতে ক্রেমলিনের এই বিশেষ পদক্ষেপ। এই বিমানে কারা এসেছেন বা পর্দার আড়ালে এর আসল মিশন কি, তা নিয়ে দুই দেশই মুখে কলুপ এঁটেছে। তবে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আসন্ন তেহরান সফরের প্রস্তুতি এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনার অংশ হিসেবে এই বিশেষ ফ্লাইটটি এসেছে। ইতিহাস বলছে, এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক সংকটের সময় উচ্চ পর্যায়ের রুশ কর্মকর্তাদের নিয়ে এই বিমানটি চলাচল করেছে। গত জুনে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের উজবেকিস্তান সফরের সময় বিমানটি তাসখন্দে যায়। এছাড়া গত ফেব্রুয়ারিতেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে কয়েকদিন এই একই বিমান তেহরানে অবস্থান করেছিল। তবে হরমুজ প্রণালী বন্ধ হওয়া এবং যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার এই উত্তপ্ত মুহূর্তে ডুমসডে প্লেনের তেহরান সফর ওয়াশিংটন ও তেল আবিবকে নতুন করে ভাবিয়ে তুলেছে। মধ্যপ্রাচ্যে জমতে থাকা এই যুদ্ধের মেঘ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।